নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগতম আর এক রাজ ভালোবাসা। তো এখন বাজে 11টা না, 11টা 15 হয়ে গেছে। তো আমি এখন থেকে নতুন ভিডিও শুরু করছি। তো দেখো আমি কি কি করি। আমার সকালবেলা থেকে অনেক কাজের চাপ থাকে, আমার ছেলেরা স্কুলে যায়। তো আমি ছোট ছেলেটাকে স্কুলে দিয়ে এসে মানে আসার পথে বাজার করে নিয়ে বাড়ি এসেছি। তারপরে হচ্ছে আমি ওরা স্কুল থেকে আসার আগ পর্যন্ত আমি কি কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমেই দেখো টেবিলের অবস্থা। হ্যাঁ, আমার ছেলেরা কিন্তু প্রত্যেক দিন, হ্যাঁ তাও এটা তো ভালো। আর আমার বড় ট্যাঙ্ক আছে, ওতেও ওদের ইয়ে রাখে, বই রাখে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর স্নান করে ওরা কিভাবে বিছানায় গামছা আর জামা কাপড় রেখে যায় আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা প্রথমেই দেখো টেবিলের অবস্থা, এটা আমার গোছাতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে আমার বড় একটা ট্রাঙ্ক। এর ভিতরে আমি লেপ কাঁথা যেগুলো শীতের হয় বা বিভিন্ন জিনিসপত্র এর ভিতরে রেখে দিই। তো বই খাতাটা ওরা এরপরেই রাখে। দেখো, যতই চেঁচাই না কেন কাজ হবে না, ওরা যেটা করবে তো করেই যাবে। আর হচ্ছে এবার চলো আমি নিয়ে যাব তোমাদের ঘরে। ঘরে ওরা কি অবস্থা করে রাখে তো সেটাই তোমাদের দেখাবো। দেখো, তো আমি লাইটটা অন করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। আমি তো ঘরে ছিলাম না, তাই লাইটটা অফ করে গিয়েছিলাম। প্রত্যেক দিন বিছানায় এইভাবেই তারা জামা কাপড় রেখে চলে যায়। হ্যাঁ, কি আর বলবো, সব এভাবেই আমার গোছাতে হয়। তো এগুলো আমি পরে গোছাবো। এবারে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কি বাজার করে আনলাম। আমি 2 কিলো আলু নিয়েছি। দেখো, 2 কিলো আলু, আর এখানে আছে একটা বেগুন, 4টে লেবু, আর ব্যাগে আছে ঢেঁড়স, আর হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা রান্না করতে যা যা লাগে, আর এটা হচ্ছে পাট শাক। আর এখানে আছে মানকচু আর শসা, আর একটা ভোলা মাছ এনেছি। তো চলো মাছটা ধোবো। তো আমি আগে মাছটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমি এই ভিডিওগুলো এখন থেকে প্রতিদিন করব ভেবেছি। যে আমি প্রত্যেকদিন কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাকে অনেকে বলে দুটো তো বাচ্চা, তো কি এত কাজ থাকে, দুটো তো বাচ্চা কি এত কাজ থাকে। তো সকালবেলা আমি ফার্স্টে ঘুম থেকে উঠে বাথরুম সেরে তারপরেই আমার ছেলেদের ডাকি ডাকি বাবা ওঠো ওঠো। হ্যাঁ, ওদের তো ডাকতে ডাকতেই আধা ঘন্টা কেটে যায়। তারপরে ওদের ডেকে ওরা ওঠে, ওঠার পরে ওরা বাথরুম টাথরুম সেরে আসলে ওদের একটু খেতে দিই, টিফিন করে, মানে যাই হোক চা দিই না, এমনি একটু খাবার করে দিই। তো খাবার করে দেওয়ার পরে ওরা পড়তে বসে। ওরা পড়তে বসলে তারপর হচ্ছে আমি একটু ব্যায়াম করি, ব্যায়াম করার পরে পরে আমি রান্না বান্না করি। তো ওরা তো স্কুলে যাবে না, স্কুলে যাবে যখন, তখন তো ওদের জন্য খাবারটা আগে রেডি করতে হবে। তো ও রান্নাটা আমি করে সেরে তাড়াতাড়ি করে রান্নাটা করে তারপরে ওদের জন্য জল গরম করে ওদের স্নান করার জল দেওয়া, তারপরে ওদের খাওয়ানো, তারপরে স্কুলে যাবে ওদের জামা কাপড় গুছিয়ে দেওয়া। হ্যাঁ, তো দুটো ছেলে যেহেতু দুজনেরই কাজ থাকে। তো সেটাই অনেকে বোঝে না, তাই বলে কি এত কাজ করো, কি এত কাজ করো। হ্যাঁ, তার জন্যই দেখলাম যে আমি প্রতিদিন কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো আমার মাছ ধোয়া
দেখো আমার ঠাকুরঘরটা দেখতে পাচ্ছ, এখনো হোলিতে আমি একটু আলপনা দিয়েছিলাম, ভালো মানে ব্যস্ততে তেমন ভালো হয়নি, অল্প আলপনা দিয়েছিলাম। এবারে সেটা আগে পরিষ্কার করব, তারপরে দেখো ঠাকুরঘরটা কিন্তু কেমন হয়ে আছে, নোংরা হয়েছে, এগুলো সব পরিষ্কার। আমি পুজোর থালা বাসন ধুয়ে নিয়ে এসেছি, এবার দেখো পুজো দেব। 1টা বেজে গেছে। আমার হরি চাঁদের ভক্ত যত, ওরে কেউ নাই অশ্বিনীর মতো। আমার হরি চাঁদের ভক্ত যত, কেউ নাই অশ্বিনীর মতো। জানে যত মতুয়া ভাই আই বড়, কাঙাল ছিল অশ্বিনী গোসাই। বড় কাঙাল ছিল অশ্বিনী গোসাই। হরিচাঁদের ভক্ত যত, কেউ নাই অশ্বিনীর মতো। হরিচাঁদের ভক্ত যত, কেউ নাই অশ্বিনীর মতো। জানে যত মতুয়া ভাই আই বড়, কাঙাল ছিল অশ্বিনী গোসাই। হরি বলো, হরি বলো, হরি বলো, জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তো দেখো